কেন? তখন ঠাকুর বলেছিল বিরোধিতা হচ্ছে হচ্ছে, এই তো পরম পিতার কাজ হচ্ছে, এটাই তো প্রমাণ যে পরম পিতার কাজ হচ্ছে। কাজে এই সমস্ত নিয়ে মন খারাপ করো না, এটাই প্রমাণ যে এবার ঠিকঠাক পথে যাচ্ছে, আজ বাদে কাল ঠিকঠাক হবে সব। এবার আসি আমি আমার কথাতে। এই বান্দাকে আপনারা ট্রোল করছেন, খিস্তি মারছেন, এর ফটো ভিডিও ডাউনলোড করে আজে বাজে কথা বলছেন, আপনাদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জানেন না যে আপনারা না জানতে আমার কত বড় উপকার করে দিচ্ছেন, আপনারা জানেন না, সে বোধ নেই আপনাদের। আমি কৃতজ্ঞ, কৃতার্থ আপনাদের কাছে যে আপনারা আমাকে এইভাবে ট্রোল করছেন, আশেপাশে খিস্তি মারছেন, কথা বলছেন, কৃতজ্ঞ। যদি হনুমানের লেজে আগুন লাগিয়ে দিয়েছিল বলে হনুমান রামকে প্রতিষ্ঠা করেছিল, হনুমান যদি বলতো রে বাবারে মারে চলে পড়ে মরে গেলাম, যাই চলে যাই, দরকার নেই বাবা, সেটাকে বলা হতো ট্রোল। বুঝতে পেরেছেন তো? তাকেও ট্রোল করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সে সেটা শোনেনি। যখন অর্জুন শ্রীকৃষ্ণর কাছে গিয়ে আত্মসমর্পণ করলো, তখন কৌরবরা অর্জুনকে ট্রোল করেছিল, বলেছিল হয়ে গেল, কি করবে, তোকে বাঁচাবে, সব আমাদের কাছে, সমস্ত সেনা আমাদের কাছে, যে তোকে কিভাবে বাঁচায়। অর্জুনকে ট্রোল করা হয়েছিল। নিত্যানন্দ মহাপ্রভু, গদাধর, অদ্বৈত আচার্য, শ্রীবাস, এদেরকে ভগবান ফুল তুলসী দিয়ে পুজো করেনি। এদেরকে ভগবান না, মানে এদের জায়গার মানুষজন ফুল তুলসী দিয়ে পুজো করেনি যখন এরা ব্রাহ্মণ ধর্ম চৈতন্য মহাপ্রভুরে কাজ করে বেড়াচ্ছে। এদেরকে তাদের মতন করে ট্রোল করা হয়েছিল। যখন স্বামী বিবেকানন্দ একা মাথায় নিয়ে ভগবানকে ছুটেছিলেন, তাকে কেউ কিন্তু পুজো করেনি, সবাই তাকে ট্রোল করেছিল, বলেছিল এসছে একজন, হ্যাঁ, কি বলে থাকে, কি ভাষা ব্যবহার করে থাকে সে তো আপনারা জানেন, আমি নয় জানি না, আপনারা তো জানেন। ভক্তদের ভাগ্যে থাকা লাগে ট্রোল হওয়া, ভক্তদের ভাগ্যে থাকলে তবে তারা ট্রোল হতে পারে। ট্রোল তীর্থমল্লিককে খিস্তি মারছে, আনন্দের মতন রক্ত পড়তে থাকে না, তাহলে তীর্থমল্লিক ভাববে সে সৌভাগ্য যে পরমপিতার প্রতিষ্ঠা হেতু তার কপাল দিয়ে রক্ত পড়েছে। ট্রোল পরের কথা, ওসব ফেলে এসছি দাদা, পেছনে অনেক আগে ফেলে এসছি ওই সমস্ত। বলুন আপনারা কবে কোথায় আমাকে ডাকবেন, কোথায় আমাকে যেতে হবে, মনের আশ মিটিয়ে আমাকে কেলাবেন, শুধু মারবেন আমাকে, ঠিক আছে? আমি সেই ভাগ্যটা চাইছি যেদিন সৎসঙ্গে ইতিহাসে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক যে এই ছেলেটা পরমপিতার প্রতিষ্ঠায় চেষ্টা করেছিল বলে একে লোকের মার গোলাগালি পর্যন্ত খেতে হয়েছে। আমি চাইছি যে একদিনের জন্য হলো আমার নামটা লেখা থাকুক। আমাদের এই সমস্ত যে সমস্ত ভক্তবৃন্দের নাম বললাম, এরা তো পাহাড় সমানভাবে তাদের ভগবানকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে, কিন্তু ওই যে আমি বললাম রামচন্দ্রের সেতু বন্ধনে কাঠবিড়ালির এইটুকু ভূমিকা ছিল। আমি এত বড় বড় হতে না পারি, এদের জীবনী তো জানি, এরাই তো পথ দেখিয়ে দিয়ে গেছে, আমি নয় এইটুকু করলাম। এদের নাম তো এদের ভগবানের প্রতিষ্ঠাতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিষ্ঠাতে তার সৎসঙ্গে আমার নাম নয় এইটুকু লেখা থাকুক। বলুন কবে কোথায় যেতে হবে, আমি চলে যাব, ঠিক আছে? যাই হোক, তাহলে বলে দিলাম আমার দিক থেকে যা যা বক্তব্য সেগুলো আপনাদের কাছে। এখন দ্বিতীয়ত যেটা আমি বলতে এসেছি আজকে, সেটা হচ্ছে যে লিখেছিলাম আজকে ফেসবুক লাইভে পুরুষোত্তম প্রতিষ্ঠা। পুরুষোত্তম, পুরুষদের মধ্যে যিনি সব থেকে উত্তম, পুরুষোত্তম প্রতিষ্ঠা হবে আজকে। কিভাবে প্রতিষ্ঠা হবে? আমি কিছু মানুষদের কথা, আমি কিছু যুক্তি তর্ক বুদ্ধি দিয়ে কিছু কথা বিশ্লেষণ আজকে আমি আপনাদের কাছে করে যাব, এবং আপনাদের একটা কিছু সময় দেব। যদি তার মধ্যে আপনারা আপনাদের উত্তর দিতে না পারেন, তাহলে কি করা হবে তার এগেইনস্টে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। প্রথম কথা হচ্ছে যে মাধ্যমিক পাশ করে কেউ যদি বলে আমি ডক্টরেট করেছি, সেটা সমাজ বিশ্বাস করবে না, কোনোদিন বিশ্বাস করতে পারে না। মুখের কথায় কিচ্ছু হয় না যদি প্রমাণ না দিতে হয়। আমি যদি আজকে কোথাও ইন্টারভিউতে কি বলি যে আমি তো ডক্টরেট, তখন আমাকে বলবে যে দেখান আপনার ডকুমেন্টস কি আছে, আপনার সার্টিফিকেটগুলো দেখান, আপনার রেজাল্ট আমাকে দেখান। আমার মুখের কথা তোকে বিশ্বাস করবে না, এটা স্বাভাবিক, এটা জগতের নিয়ম। ভগবানদেরও নামের আগে, আজকে মানুষের নামের আগে যেমন ডক্টরেট করা, পিএইচডি করা, বিএসসি করা, এমএসসি করা, মানুষদের নামের আগে যেটা আমরা যেমন বসাই আমাদের কোয়ালিফিকেশন বলুন বা যাই বলুক, আমাদের নামের আগে যে আমাদের বসানো হয় আমাদের পরিচয় বা কিছু, ভগবানদেরও নামের আগে এরকম বসাতে হয়। কিভাবে বসাতে হয়? পুরুষোত্তম, অবতার,